হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা দেখে নেব। আর এই সপ্তাহের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কিছু এখানে ডেটা ছিল যেগুলো অলরেডি মার্কেটের মধ্যে এখানে চলে এসেছে। যেমন গতকালকের আগের দিন ইউএসের তরফ থেকে সিপিআই ডেটা এখানে রিলিজ হয়েছিল, যেটার ইনস্ট্যান্ট আপডেট আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে দিয়ে দিই, ঠিক আছে? তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে ইনস্ট্যান্ট সব আপডেট সেখানে আমরা প্রোভাইড করে থাকি। আর তারপরে আজকে এখানে জাপানের আপনার ফেডের যে ইন্টারেস্ট রেট কার্ড আছে, এতদিন আমরা শুনে এসেছি ইউএসের ইন্টারেস্ট রেট কার্ড, ইউএসের ইন্টারেস্ট রেট কার্ড, ফেডের রেট কার্ড, এটা ওটা। এবার জাপানের যে রেট কার্ড আছে সেটারও নিউজ আজকে এখানে বের হয়ে গেছে, যার ফলে মার্কেট প্রচণ্ড এখানে ভলটাইল এখানে আছে। আর এর ফলে কিন্তু মার্কেটে অনেক বড় একটা মুভ এখানে আসতে পারে। কী মুভ এখানে আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার এখানে ট্রাই করব। আর কী কী নিউজ আপডেট আছে মার্কেটে বর্তমানে সেই সব জিনিসও দেখে নেব ছোট্ট করে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি দেখি মার্কেটকে, ওভারঅল মার্কেট এখনও পর্যন্ত কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। 16তে এখনও পর্যন্ত এখানে নম্বরে আছে। মার্কেট যেতেই পারছে না নর্মালের দিকে যাবে কেমন করে? বিটকয়েন যদি এখানে $2,000 পাম্প হয় তাহলে এখানে $5,000 ডাম্প হচ্ছে, $3,000 পাম্প হলে $7,000 এখানে ডাম্প হচ্ছে। মার্কেট একের পর এক, একটার পর এক লোয়ার লোকে এখানে ক্রিয়েট করছে, যার ফলে মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। তেমন কোনো মার্কেট নর্মালের দিকে এখানে যেতেই পারছে না। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেট যেরকমটা আগে ছিল এখনও সেরকমই আছে, মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে গতকালকে কিছু কিছু স্টকের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে কিছু পাম্প আমরা দেখতে পেরেছি। এর কারণ হচ্ছে আপনার যে নিউজগুলো এখানে এসেছিলো, ইউএসের সিপিআই ডেটা এসেছিলো, তার সেই নিউজগুলোই কিন্তু এখানে আপনার ইউএসের স্টককে অনেকটা মুভ করেছে উপরের দিকে যাওয়ার জন্য, ঠিক আছে? সেই ডেটা কিন্তু এখানে পজিটিভ ছিল। কিন্তু আপনারা বলতে পারেন ডেটা পজিটিভ, তাহলে মার্কেট এখানে কেন ডাউন হলো সিপিআই এর দিন? ঠিক আছে, সেটাও আমরা জানবো। বিটকয়েনের চার্টে গিয়ে সেই সব জিনিসও আমরা আলোচনা করব। এবার এখানে দেখুন অল্ট কয়েনের অবস্থা যেরকমটা আগে ছিল এখনও সেরকমই এখানে আছে। আর তারপরে বছরের শেষের সময় মানে ডিসেম্বর মাসের শেষের দিকে মার্কেটে আপনার ভলিউম খুবই কম থাকে, ঠিক আছে? বিটকয়েন, ক্রিপ্টো মার্কেট, ইউএসের স্টক মার্কেট, এইসব জিনিসগুলোতে আপনার সবথেকে বেশি ভলিউম আসে আপনার ইউএসের থেকে অনেক অনেক ভলিউম আসে, ঠিক আছে? ইউএসের অনেক এইসব জিনিসগুলো অনেক এখানে ম্যাটার করে। কিন্তু বছরের শেষের দিকে, ডিসেম্বরের শেষের দিকে জানেনই আপনারা এখানে ক্রিসমাস থাকে আর নানান ধরনের তাদের এখানে উৎসব থাকে। তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে তেমন বড় বড় যে আপনার হোয়েল আছে, যারা বেশিরভাগ সংখ্যায় যে ট্রেডার আছে তারা এখানে মার্কেটে এখানে অ্যাক্টিভ থাকে না, যার ফলে এখানে ভলিউমটা আমরা কম দেখতে পারি। আর তার উপরে বিটকয়েনের এখানে এই অবস্থা, যার ফলে অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো এখানে মুভ এখানে আসেনি। জাস্ট এখানে দু একটা কয়েন যেগুলো নিউজ টুজ থাকে মাঝে মধ্যে সেগুলো আপনার হুটহাট করে একটু একটু এখানে পাম্প হচ্ছে। আর তাছাড়া এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো চেঞ্জেস এখনও পর্যন্ত এখানে হয়নি। এবার যদি আমরা ইউএসের স্পট ইটিএফের কথা এখানে বলি, গতকালকেও ইউএসের স্পট ইটিএফের তরফ থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। গতকালকের আগের দিন কিন্তু এখানে বাই করেছিল, ভালো পরিমাণে বাই করেছিল, কিন্তু গতকালকে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পারি ইউএসের স্পট বিটকয়েনের মধ্যেও। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন শর্ট টার্মের মধ্যে না ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি আছে, না নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি আছে। দুই দিকেই তেমন কোনো বড় ধরনের লিকুইডিটি এখানে নেই। কিন্তু ওপরের দিকে একটা জায়গাতে এখানে ট্রাই করছে মার্কেট লিকুইডিটি তৈরি করার, কিন্তু এটা খুব একটা বেশি ওপরে না। আপাতত বিটকয়েনের প্রাইস $88,200 এখানে চলছে। আর $89,000 মধ্যে $65 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হয়ে গেছে। মার্কেট ট্রাই করছে এখানে কিছুটা লিকুইডিটি এখানে তৈরি করার। এবার আমার যতদূর ধারণা, আমরা চার্টে গিয়েও এই জিনিসটা এখানে দেখব, আমার যতদূর ধারণা মার্কেট এখান থেকে আগে ওপরের লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করবে। যেমন হতে পারে 89K কিংবা ম্যাক্স টু ম্যাক্স মার্কেট এখানে $90,000 পর্যন্ত এখানে চলে গেল। এই পর্যন্ত আপনার লিকুইডিটিগুলোকে মার্কেট এখানে গ্র্যাব করবে। তারপরে আপনার সেই লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার পরে নিচের দিকে মার্কেট এখানে আবারও আসবে, যদি না বড় ধরনের কোনো ম্যানিপুলেশন মার্কেটের মধ্যে না হয়ে থাকে। আর নিচের দিকে বলতে একদম নিচে এখন লিকুইডিটি একটা ভালো পরিমাণে তৈরি হচ্ছে, যেটা কিন্তু অনেকটা নিচে। $83,900 মধ্যে অলরেডি $86 মিলিয়ন লিকুইডিটি তৈরি হয়ে গেছে। তো এত নিচের মধ্যে একবারে হুট করে তো এখানে আসবে না, আগে ওপরে ছোটোখাটো লিকুইডিটিগুলোকে গ্র্যাব করবে। তারপরে আমাদের দেখতে লাগবে যে মার্কেটে নতুন করে লিকুইডিটি কোথায় তৈরি হচ্ছে। এবার গতকালকের আগের দিন মার্কেটে সিপিআই ডেটা এখানে বের হয়ে এসেছিলো, যেটার আপডেট আমি দিতে পারিনি, কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্যান্ট আপডেট দিয়ে দিয়েছি। আমি গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, ঠিক আছে? তো প্রত্যেকদিন এখানে নতুন নতুন সেই একই কথা এখানে বলতেও এখানে ভালো লাগে না, ঠিক আছে? একই ব্যাপার একই জিনিস এখানে আর কতদিন এখানে শুনবেন? তো গতকালকে এখানে ফাইনালি এখানে সিপিআই ডেটা এখানে বের হয়ে গিয়েছিল আপনার, যার ফলে কিন্তু আমি এখানে টেলিগ্রামে পোস্ট করেও বলেছিলাম এটা একটা বুলিশ নিউজ। সিপিআই ডেটা যেরকমটা এসেছিলো এটা কিন্তু একটা বুলিশ নিউজ ছিল, তারপরেও মার্কেট কিন্তু এখানে পাম্প হয়নি। আপনাদের আমি অনেক দিন থেকেই বলে আসছি যে মার্কেটের যে এই যে আপনার বিহেভিয়ারটা, এটা আমরা অনেক দিন থেকেই দেখছি।
যখন মার্কেটে কোনো গুড নিউজ এখানে আসে, মার্কেট এখানে পাম্প হয় না। ফেডের এখানে ইন্টারেস্ট রেট কাট এখানে গুড নিউজ আসলো, তারপরেও মার্কেট এখানে পাম্প হলো না। ব্যাক টু ব্যাক দুইবার এখানে ইন্টারেস্ট রেট কাট এখানে করা হলো, তারপরেও মার্কেট এখানে পাম্প হলো না। আবার সিপিআই ডেটা কালকে এখানে বের হয়ে আসলো, এটাও একটা মানে দেখতে গেলে মার্কেটের জন্য গুড নিউজ এখানে ছিল, তারপরেও কিন্তু মার্কেট এখানে পাম্প হয়নি। তো এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে আপনার ম্যানিপুলেশনের জন্য। যারা বড় বড় এখানে ইনভেস্টার আছে, বড় বড় কোম্পানি আছে, তারা চাইছে না, বিশেষ করে ইউএস চাইছে না যে আপাতত বিটকয়েন এখানে ভালো পরিমাণে পাম্প করুক। তারা চাইছে আপনার কাছে, আমার কাছে, যারা রিটেল ট্রেডারদের কাছে যত এখানে বিটকয়েন আছে, সব যাতে তারা এখানে সেল করে মার্কেট থেকে এখানে বের হয়ে যাক। ঠিক আছে, বের হয়ে গেলে ইউএস যাতে যতটা পারে তারা সব থেকে বেশি বেশি করে বিটকয়েনের উপরে, ইথেরিয়ামের উপরে, আর অন্যান্য যে বড় বড় ভালো ভালো কয়েনগুলো আছে সেগুলোর উপরে যতটা বেশি তারা এখানে প্রভাব বিস্তার করতে পারে, সেই চেষ্টা তারা এখানে করছে। যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে ম্যানিপুলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এত বড় গুড নিউজ আসার পরেও কিন্তু এক্সপেকটেশনের থেকে অনেক কম এখানে এসেছিল সিপিআই ডেটা, তারপরেও কিন্তু এখানে মার্কেট এখানে পাম্প করেনি। এবার আজকে আবার এখানে জাপানের তরফ থেকে তাদের ইন্টারেস্ট রেট কার্ড এখানে হাইক করা হয়েছে। এবার একটা ডেটা এখানে কি, ডেটা বলুন আর ফ্যাক্ট বলুন, একটা ব্যাপার এখানে আছে। যখন যখন জাপানের এখানে ইন্টারেস্ট রেট কার্ড হাইক করা হয়েছে, তখন তখন বিটকয়েনের মধ্যে 20-30% এখানে আপনার একটা ক্র্যাশ আমরা এখানে দেখতে পেরেছিলাম। কিন্তু যেটা আজকে এখানে জাপানের তরফ থেকে ইন্টারেস্ট রেট এটা প্রকাশিত হয়ে গেছে অলরেডি, তারপরে এখনও পর্যন্ত আমরা এখানে দেখতে পারিনি। কিন্তু তার মানে কি এই যে এরকমটা এখানে হবে না? দেখুন, 100% কোনো গ্যারান্টি নেই মার্কেটের মধ্যে এটা হবে কি হবে না, এইসব এখানে আপাতত এখানে বলার। কারণ দেখুন, মার্কেটকে প্রেডিক্ট করা এখন অনেক এখানে কঠিন, কারণ প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে এখানে ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে। ঠিক আছে, যদি ইউএসের কাছে এখানে এটা মনে হয় যে না, আমাদের এখানে বাইটাই করা হয়ে গেছে, এখন মার্কেট উপরে যাবে, তাহলে দেখুন মার্কেট উপরে যাবে। এখানে না আপনি কিছু করতে পারবেন, না এখানে আমি কিছু করতে পারবো। এটা এরকম না যেটা গোল্ডের মার্কেট না, ফরেক্স মার্কেট না, কমোডিটি মার্কেট না, যে এখানে আপনার বিলিয়ন্স অফ ডলার এখানে লাগবে মার্কেটকে মুভ করতে। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট ছোট্ট একটা মার্কেট, শুধুমাত্র 4 ট্রিলিয়নের একটা ইকোনমির মার্কেট। এটাকে আপনার ইউএসের মতো একটা দেশ অবশ্যই এটাকে ম্যানিপুলেট এখানে করতে পারে। ঠিক আছে, যার ফলে দেখবেন অন্যান্য ফরেক্স মার্কেটের মধ্যে, কমোডিটি মার্কেটের মধ্যে ওখানে ম্যানিপুলেশন করা হিউজ টাফ, ওখানে ম্যানিপুলেশন খুবই খুবই কম হয়। কারণ ওখানে আপনার ওই কয়েক বিলিয়ন ডলার দিয়ে ওখানে কোনো কিছু কাজ নেই, ওখানে মানে আনলিমিটেড ওখানে ডলার লাগবে ওই সব মার্কেটকে মুভ করতে গেলে। কিন্তু ক্রিপ্টো মার্কেটকে এখানে আপনার ম্যানিপুলেশন করা মানে কোনো ব্যাপারই না, যারা বড় বড় এখানে যারা হোয়েল আছে তাদের জন্য। তো সেই জন্য মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ম্যানিপুলেশন এখানে আপাতত এখানে হচ্ছে। এবার আমরা নেক্সট এখানে বিটকয়েনের চার্টে এখানে যাওয়ার আগে আপনাদের আমি বলবো, বিটগেট এক্সচেঞ্জের মধ্যে অনেক বড় একটা ইভেন্ট এখানে চলছে। যারা আপনারা বেশি এখানে ট্রেডিং করেন, ঠিক আছে, ফিউচার ট্রেডিং করেন, তারা এখানে গিয়ে বিটগেটের মধ্যে ভেলভেট যে আছে, ভেলভেট কয়েনের মধ্যে এখানে ট্রেডিং করতে পারেন। যত বেশি ভলিউম জেনারেট করবেন, তত বেশি এখানে বিজিবি যে কয়েন আছে, বিটগেটের এক্সচেঞ্জের নেটিভ টোকন বিজিবি, সেটাকে আপনারা তত বেশি এখানে জিততে পারবেন। আর বিজিবি টোকন অনেক ভালো কয়েন, আমাদের লং টার্মের মধ্যেও এখানে আছে, শর্ট টার্মের মধ্যেও এখানে আছে। এর মধ্যে আমরা অনেকবার এখানে প্রফিট করেছি, $1.5 বাই করে $5 বিক্রি করেছি। তো এটাকে সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার একটা অপরচুনিটি আপনি এখানে পাচ্ছেন। তো এটাকে গ্র্যাব করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্ক আছে বিটগেট এক্সচেঞ্জের, সেটার থ্রু গিয়ে এখানে জয়েন করতে পারেন, তারপর ট্রেডিং করতে পারেন। তাহলে মোটামুটি ভালো একটা আপনি এখানে আর্ন করতে পারবেন বিজিবি কয়েনকে সম্পূর্ণ ফ্রিতে। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে আমরা এখানে আসি, দেখুন বিটকয়েন এখানে বলতে বলতে ছোটোখাটো একটা মুভ এখানে দেখাচ্ছেই, ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছেই। যেটা আপনাকে আমি একটু আগে বললাম যে মার্কেট এখন আপাতত ছোটোখাটো একটা পাম্প এখানে করবে উপরের দিকে, তারপরে এখানে দেখতে লাগবে আমাদের লিকুইডিটি কোথায় কি আছে না আছে। এবার মার্কেটে আপনাদের আমি যে রেঞ্জটা এখানে দিয়েছিলাম, এটাকে কিন্তু মার্কেট গতকালকের আগের দিনও কিন্তু ব্রেক করতে পারেনি, যেটা ছিল আমাদের $83,800। এখানে যদি মার্কেট আসতো তাহলে কিন্তু এখান থেকে একটা ফ্রি ফল এখানে হওয়ার খুবই এখানে হাইলি চান্স এখানে ছিল। কিন্তু মার্কেট $84,400 এখান থেকে মার্কেট রিভার্স করে ভালো পরিমাণে একটা পাম্প এখানে করে। দেখতেই পাচ্ছেন 4 ঘন্টার ক্যান্ডেলে কোনো এখানে কারেকশন হয়নি। যেরকমটা শার্প ডাম্প এখানে হয়েছিল একদিন আগে, ঠিক সেরকমই এখানে গতকালকের থেকে মার্কেট আবার কিন্তু শার্প একটা পাম্প এখানে করছে, একের পর এক প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটাই, যতক্ষণ না পর্যন্ত 94K উপরে গিয়ে 4 আওয়ারে কয়েকটা ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ডেঞ্জার জোনে আছি। ততক্ষণ পর্যন্ত চান্স থাকবে 74K পর্যন্ত আসার। ঠিক আছে, কিন্তু যেই আমরা 94K উপরে কয়েকটা ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে গেল, ডেলি ক্যান্ডেল বা 4 আওয়ারের ক্যান্ডেল, তখন আমরা বলতে পারি যে না, এখন মার্কেট এখানে ডেঞ্জার জোনের এখানে বাইরে চলে গেছে, তখন আবারও আমরা বুলিশ এখানে হতে পারি। কিন্তু তার আগে পর্যন্ত আমি কিন্তু মার্কেটে এখানে বিয়ারিশ এখানে আছি, কারণ এদের কোনো ঠিক নেই, ডোনাল্ড ট্রাম্পের কোনো ঠিক নেই, ইউএসের কোনো ঠিক নেই। তারা দেখলো যে মার্কেটকে এখানে 90K নিয়ে গেল, 92K নিয়ে গেল, সেখান থেকে দিল একটা বিশাল বড় ডাম্প করিয়ে। ঠিক আছে, মার্কেট একদম 74K বা 80K। তো এই জিনিসগুলোও এখানে হতে পারে। তো সেজন্য শর্ট টার্মে ট্রেডিং করতে হলে কিন্তু একদম চিন্তাভাবনা করে ট্রেডিং করবেন, কিন্তু লং টার্মের জন্য কোনো ব্যাপার না, জাস্ট এখানে হোল্ড করুন। আমি এখানে হোল্ড করে বসে আছি এখনও পর্যন্ত। তো দেখা যাক
এই কোয়ার্টার তো এরকম করেই গেল, আর এই বছর তেমন কোনো পাম্পের আশা আমি এখানে করছি না, ভলিউম এমনিতেই এখানে কম থাকবে। দেখা যাক 2026-এর মধ্যে এখানে কী হয়। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ।